নতুন রেসিপি আপনাদের দেখাবো, সেটা হচ্ছে কাঁচকলার চিলি কাঁচকলা। এমনি আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আর যেটা নতুন রেসিপি আপনার জন্য নিয়ে আসছি, অনেকে আপনারা করেছেন, খেয়েছেন, নিশ্চয়ই ভালো লেগেছে। আমি কিভাবে রান্না করছি সেটা দেখাচ্ছি আপনাদের। এই কাঁচকলার রেসিপির জন্য আমি 3টে কাঁচকলা নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন 3টে কাঁচকলা। বাজারে এগুলো 3টে 20 টাকা নেয়, কখনো 4টে নেয়, যখন যেরকম দাম বাড়ে সেরকমই নেয়। এই কাঁচকলাগুলোকে আমি টুকরো টুকরো করে নেবো, খোসা সমেত, তারপর সেদ্ধ করবো। এই দেখতে পাচ্ছেন কাঁচকলা, কাঁচকলা বা কাঁচা কলা, যে যেভাবে বলে। অনেকে বলে কাঁচা কলা, কাঁচকলা খাতুই। সেই কাঁচকলার আজকে বিভিন্ন রকমের রেসিপি করা যায়। নামটাকে কিন্তু খুব একটা শুনতে ভালো লাগে না, কাঁচকলা, কিন্তু রেসিপিগুলো যদি করতে পারেন, বিভিন্ন রকমের কাঁচকলার কোপ্তা, কাঁচকলা ভাজা, কাঁচকলার তরকারি, চিলি কাঁচকলা, যেগুলো করতে পারেন ভালো লাগবে খেতে। এটা খুব উপকারী। কাঁচকলাগুলোকে এইভাবে আমি টুকরো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এগুলোকে এবার সেদ্ধ করবো, খোসার সময় সিদ্ধ করবো। খোসার সময় সিদ্ধ করে তারপর এর প্রসেসিংটা করব, তারপর আমি দেখাবো আপনাদের। এবার পেঁয়াজগুলোকে কাটবো গা থেকে বড় বড় করে। আজকে এইভাবে পাতলা পাতলা করে গা থেকে ছাড়িয়ে নিয়েছি। এবার কুচোবো, এই ছোটো ছোটো পেঁয়াজগুলোকে কুচোবো ভেতরের অংশটাকে, আর রসুন কুচিয়ে নেবো। তারপর দেখাবো আপনাদের কীভাবে চিলি কাঁচকলা বানাচ্ছি। রসুন কুচি নেওয়া হয়েছে, এই রসুনগুলো কেটে নিয়েছি 5-6-7 কোয়া রসুনকে কুচিয়ে নেওয়া হয়েছে। পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে, পেঁয়াজকে এইভাবে পেঁয়াজের সাইড দিয়ে পাতা পাতাগুলো যেমন থাকে পাতলা, ওই অংশগুলো কেটে নেওয়া হয়েছে। নুন হলুদ দিয়ে কাঁচকলা সেদ্ধ করা হচ্ছে। এই কাঁচকলাগুলো সেদ্ধ করে নিয়ে তারপরে খোসাটা বাদ দিয়ে তারপর ক্যাপসিকামগুলোকে এইভাবে কেটে নিই, যেমন চিলি চিকেন, চিলি পনির যেমন বানায় ঠিক সেরকমই ক্যাপসিকাম কেটে নিয়েছি। এই লঙ্কাগুলোকে টুকরো করে কেটে নেব। সেদ্ধ কাঁচকলা খোসা ছাড়িয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, নুন, বেসন, বাদাম, কিশমিশ, শুকনো কুচো লঙ্কা, কাঁচা লঙ্কা কেটে এবং নুন দিয়ে ভালো করে মেখে নেবো। এবার ওগুলোকে মেখে নিচ্ছি। এর মধ্যে আদা ঘষাও দেওয়া হয়েছে। মেখে তারপর দেখাবো আপনাদের। কাঁচকলার যে মাখা হয়েছিল বিভিন্ন উপকরণ দিয়ে, সেভাবে গোল গোল করে বড়ার মতো করে নেওয়া হয়েছে। তো এটাকে ভাজবো। তেল গরম হয়ে গেছে প্রায়, সাদা তেলে করবো এটা। এইভাবে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এইভাবে বড়াগুলোকে বেসন দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, আদাকে ঘষে নেওয়া হয়েছে, না বেটে ঘষে নিলেও হবে। নুন এবং বাদাম, কিশমিশ এগুলো দিয়ে মেখে নেওয়া হয়েছে। মেখে নিয়ে এইভাবে বড়া করে ভেজে নেব। এক পিঠ মোটামুটি ভাজে করে উল্টে দেবো এবং লাল লাল ভাজা ভাজি। ভেতরটা যেটা ভাজা কম, আঁচটা কমিয়ে ভাজবেন, মিডিল আছে একটু মিডিলে করে দেবেন, তাহলে ভাজাটা আপনার ভেতরটা পুরো ভাজা হবে, তাহলে কাঁচা থেকে যাবে। কাঁচা থাকলে তখন আবার খেতে মুখে লাগবে। এই যে দেখছেন কিরকম লাল লাল ভাজা হয়ে যাচ্ছে। এই ভাজা হচ্ছে দেখছেন। কিছুটা বড়া এভাবে ভেজে নেওয়া হয়েছে, বাকিটা ভাজা হচ্ছে। এই যে ভেতরটা এরকম মুচমুচে হয়ে গেছে। পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার তার মধ্যে একটু ভাজা হওয়ার পর দিয়ে দিলাম ক্যাপসিকাম এবং পাতলা করে কাটা পেঁয়াজগুলো। তারপর সয়া সস 2 চামচ, টমেটো সস দিয়ে এবার বড়াগুলো দিয়ে ভেজে কর্নফ্লাক্সগুলো দিয়ে দিয়েছি। এখন চিলি চিকেন না, চিলি কাঁচকলা বা কাঁচকলা চিলি তৈরি হয়ে গেছে। ঢেকে দিয়ে রেখে দেবো 10 মিনিট। সেদ্ধ হয়ে গেছে, চিলি রেডি। এই যে কাঁচকলা চিলি। নামাবার সময় একটু ধনেপাতা দিয়ে দিলাম। ফ্রায়েড রাইস
আর এই যে চিলি কাঁচকলা, বাহ পূর্ব। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনাদের উৎসাহ পাবো এরকম নতুন নতুন ভিডিও দিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।